সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফুডস ভিলেজ এগ্রো ফার্মে সবাইকে স্বাগত। অনেক দিন পর হলো আবার ক্যামেরায় হাজির হলাম। কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। মাশাআল্লাহ, বাগানে শেষের দিকে হলো ভালো ফলন হয়েছে। দর্শক, আমি মাঝে মাঝে আমাদের কয়েকটা ভিডিওতে বলেছি, কৃষি হতে হবে আধুনিক, যুগ উপযোগী এবং স্বল্প খরচী, তাহলে কৃষিতে টিকে থাকা সম্ভব। তাছাড়া কিন্তু নয়। কারণ কৃষি দ্রব্যের আমরা যারা কৃষিকাজ করি, যেসব প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদন করি, আমরা খাদ্য সামগ্রী থেকে শুরু করে ফল ফ্রুটস, এগুলো কিন্তু আমরা কৃষক পর্যায়ে খুবই দাম কম। আর বর্তমানে কেমিক্যাল সার ওষুধ যে পরিমাণে দাম, সেচের যে পরিমাণে খরচ, আমাদের কৃষকদের টিকে থাকা অনেক কষ্টসাধ্য। এরপরে যদি আল্লাহ ভালো ফলন না দেয়, তাহলে তো আমাদের মাঠে মারা যাওয়ার মতো। তো মাশাআল্লাহ, ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদিও দাম খুবই কম, দেশের পরিস্থিতি একটু অস্থিতিশীল। এই সুযোগটা আবার হচ্ছে যারা মধ্যস্বত্ব ব্যবসায়ী, তারা কিন্তু এই সুযোগটা প্রচুর পরিমাণে নিচ্ছে। কারণ তারা কিন্তু ঠিকই লাভ করতেছে অনেক বেশি। কৃষক এত পরিশ্রম করে, রোদ বৃষ্টিতে ভিজে, রোদে পড়ে, এত খরচ করে, এত ঝুঁকি নিয়ে ফসল উৎপাদন করছে, কিন্তু তাদের কারণে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আর আমার মনে হয়, কৃষককে যদি দেশ সম্মানিত না করে আর মূল্যায়ন না করে দেশের মানুষ, তাহলে দেশের অর্থনীতি খুব খারাপ হবে এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা আমাদের প্রকট দেখা দিবে। কারণ আমার ভাগ্য হয়েছিল আফ্রিকার কয়েকটা দেশ দেখার। হাজার হাজার একর জায়গা পড়ে আছে, কিন্তু ফসল নাই, যার কারণে তাদের পেটে খাবার নাই। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আমাদের ছোট্ট দেশে এত মানুষ, কিন্তু আমরা এত ডিজাইন স্টাইলিশ করে আমরা খাবার খাই। এরপরও কিন্তু আমাদের আল্লাহ 3 বেলা ভালো খাবার খাইয়ে পরে মাশাআল্লাহ শুকরিয়া, অনেক সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীকে ধ্বংস করার জন্য যে পরিমাণে আয়োজন আমাদের, আর এই কৃষি কিন্তু আমাদেরকে ভবিষ্যতে বাঁচিয়ে রাখবে। যে আয়োজন আমাদের ধ্বংস করার জন্য, এই আয়োজন দিয়ে পৃথিবীকে খুব সহজে ধ্বংস করা যাবে, কিন্তু বাঁচানো কিন্তু অনেক কঠিন। কৃষিকাজ করতে হবে, উৎপাদন করতে হবে, ফসল উৎপাদন করতে হবে। দেশের প্রতিটি জায়গা ফসলের আন্ডারে আনতে হবে, তাহলেই খাদ্য নিরাপত্তা ভালো হবে, দেশের অর্থনীতি উন্নয়ন হবে, মানুষ ভালো করে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। দেখুন, আল্লাহ যদি দেয়, আসলে ফেরানোর কেউ নেই। ফলগুলো সবেমাত্র কালার আসা শুরু হয়েছে। আশা করি আর 2-3 দিনের মধ্যে একবারে চকচকে কালার চলে আসবে। যে পাশটায় তখন দেখলাম আগে, ওইটা একটু বেশি রং হয়েছে বলে ওদিকে কাটা শুরু করেছি। এদিকে আরও 2-1 দিন পরে কাটবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফলন। আবার কিন্তু কিছু কিছু গাছে ফুল আসা শুরু হয়েছে। এই দেখুন, এই ফলগুলো কিন্তু 3 দিন বয়স হয়েছে। আবার এই যে পাশে দেখুন, এই দেখেন ফল কিন্তু অলরেডি পাকা শুরু হয়েছে। আমি মাঝে মাঝে বলি, ড্রাগনের মধ্যে আসলে এখানেই একই সাথে ফুল ফল, কয়েকটা স্টেজের ফুল ফল থাকেই। তো আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি পেকে যায় তত তাড়াতাড়ি গাছ খালি করে দিলে আবার গাছকে যত্ন করব, আবার নতুন করে ফলন দিবে। দেখুন যে মাশাআল্লাহ কত সুন্দর
ফলন হয়েছে, ফলগুলো প্রায় পরিপক্ক। আবার দেখুন এই যে আবার ফুল আসা শুরু হয়েছে। আসলে গাছকে তার নিউট্রিশন প্রয়োজন অনুযায়ী যে নিউট্রিশন প্রয়োজন তাকে সেটা যদি সরবরাহ করা যায়, সেক্ষেত্রে গাছ কিন্তু আমাদের নিরাশ করবে না। যদিও বর্তমানে আমাদের আবহাওয়া অনেকটা কৃষকের জন্য প্রতিকূল হয়ে দাঁড়াচ্ছে। অসময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি, আবার প্রচুর পরিমাণে টেম্পারেচার, যার কারণে আমরা আসলে কৃষক বেঁচে থাকা আমাদের অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। যদিও আমরা এখন বাবাদের দাদাদের মানদাতার কৃষি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু পরিবেশকে তো আমরা ওইভাবে রেখে যাচ্ছি না। যারা অনেক বড় বড় ব্যবসায়ী শিল্পপতি, তারা অনেক ইন্ডাস্ট্রি কলকারখানা করছে, তাদের প্রোডাক্টের অনেক প্যাকেটজাত পণ্যের অনেক দাম। তাদের প্রোডাক্ট 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস বিক্রি না হলে সমস্যা নেই, আমাদের কাঁচামাল বিক্রি করতে হবে। এই সুযোগটা অনেকেই নেয়, আসলে সেটা উচিত নয়। আমরা আবেদন করব, আরজ করব যারা কৃষি সংশ্লিষ্ট তাদের কাছে, যে আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করবেন। পরিবহন থেকে শুরু করে এই ধরনের এই ফলটা, এটা একটা আমাদের জন্য থ্রেট, পাখিতে খেয়ে নিচ্ছে আমাদের এই বাগানটায়। মাশাআল্লাহ তো পাখি কম খাচ্ছে। আমার নাটোরে আরেকটা বাগান আছে, ওই বাগানে নেট দেওয়া হয়েছে চতুর্দিকে, তারপরে প্রচুর পরিমাণে পাখি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফলন। এগুলো যখন চকচকে পাকবে, আশা করি তখন আর একটু ভালো ভিডিও দিতে পারবো, তখন আরও ভালো লাগবে দেখতে। আসলে আমরা যারা শখের বশে হোক আর প্রয়োজনের বশবর্তী হয়ে হোক বাগান করেছি, আসলে আমরা ভালো নেই। সত্যি কথা, যে পরিমাণে খরচ হয়েছে, যে পরিমাণে পরিশ্রম আমরা করছি, সেই পরিমাণে আমরা আসলে বাজার মূল্য পাচ্ছি না। আমরা বিক্রি করতেছি 100, 120 টাকা, 125 টাকা, 30 টাকা, বাজারে কিন্তু ঠিকই 200, 220, 250 টাকা। এটা কোনো মতে আমরা কন্ট্রোল করতে পারছি না, কারণ আমরা তো কৃষক, আমরা এত ফল আমরা খুচরা বিক্রি করতে পারবো না, সম্ভব নয়। বাধ্য হয়ে আমাদেরকে এই মাঝখানে যারা ব্যবসা করে তাদের কাছে আমাদের যেতেই হবে। আবার টাকা নিয়ে আমাদের প্রচুর পরিমাণে হয়রানি করায়। সময় মতো টাকা দেয় না, আজকে আসেন, কালকে আসেন, পরশু আসেন, তরশু আসেন, মনে হয় আমরা ওদের উপর দায়বদ্ধ হয়ে আছি। দয়া করে আমার ভিডিওটা যারা দেখবেন, আমি ছোট্ট করে একটু প্রতিবাদ জানাচ্ছি তাদের কাছে, যে আপনারা আমাদেরকে এরকম করবেন না, তাহলে আমরা আস্তে আস্তে কৃষি থেকে নিরুৎসাহিত হব। তরুণ প্রজন্ম কৃষিতে আসতে চাইবে না, আর তরুণ প্রজন্ম কৃষিতে না আসলে কৃষির উন্নয়ন সম্ভব নয়। মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজ হয়েছে। আসলে প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়। দেখুন আমরা মাঝখানে আবার এই জায়গাগুলো নতুন গাছ লাগিয়ে ভরাট করে দিচ্ছি, যাতে একটু জায়গা আমাদের ফাঁকা না থাকে। শুধু এই মাঝখানের লেনটুকু ফাঁকা থাকবে চলাচলের জন্য, যত্ন করার জন্য। দর্শক, আজকের মতো এখানে এই গাছটা আমরা লাগিয়েছি 4 মাসের মতো বয়স হয়েছে অলরেডি, এই যে ফুল আসছে। আসলে প্রপার যত্ন করলেই, ট্রিটমেন্ট করলে এসব সম্ভব। ভিডিও বড় হয়ে যাচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফল আরও চকচকা পরিপূর্ণ কালার আসলে আবার নতুন ভিডিও দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।